আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে আপলোড করা আপনার প্রতিটা স্টোরি যেটা কিনা আপনি অনেক আগেই আপলোড করেছিলেন, ২ বছর, ১ বছর বা ৩ বছর, অর্থাৎ ফেসবুক যে সময়টাতে স্টোরির এই আপডেটটা নিয়ে এসেছে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে কোনো স্টোরি আপনি আপলোড করেছেন, আপনি যে কোনো টাইম সেই স্টোরিটা চাইলেই কিন্তু দেখতে পারবেন। এবং কোন তারিখে কত তারিখে সেটা আপলোড করেছিলেন, যেভাবে আপলোড করেছিলেন ঠিক সেম সেইভাবেই আপনি সেই স্টোরিটা চাইলেই কিন্তু দেখতে পারবেন। তো কিভাবে দেখতে হবে সেটা আমি আপনাদেরকে শেখাবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটাতে আপনার ফেসবুক আইডিটা লগইন করে নিতে হবে। অর্থাৎ যে আইডিটাতে আপনি স্টোরি আপলোড করেছিলেন সেই আইডিটা অবশ্যই লগইন করে নিবেন। তো আমি অলরেডি আমার এই ফোনটাতে আমার আইডিটা লগইন করে নিয়েছি। তো আইডি লগইন করার পর এখানে আপনার আইডির যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে জাস্ট একটা সিম্বল ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এই প্রোফাইলটার উপরে জাস্ট আরেকটা ক্লিক করে দিতে হবে আপনাকে। তো ক্লিক করার সাথেই আপনার প্রোফাইলটা এখানে শো করবে। এখান থেকে আপনি 3 ডট মেনু পেয়ে যাচ্ছেন এখানে। এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আর্কাইভ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড এর নিচে আর্কাইভ অপশনটা। এই আর্কাইভ অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আর্কাইভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ নামে একটা অপশন রয়েছে। এই স্টোরি আর্কাইভে ক্লিক করে দেবেন। তো স্টোরি আর্কাইভে ক্লিক করার সাথে, সাথে আপনি যত স্টোরি আপলোড করেছেন, যে তারিখে আপলোড করেছেন কিনা, গত বছর হোক, ১০ বছর আগের হোক না কেন, যেকোনো স্টোরি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই আর্কাইভে আপনার যত স্টোরি আপনি আপলোড করেছেন এ পর্যন্ত সকল স্টোরি আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি যে স্টোরিগুলো আপলোড করেছিলাম সকল স্টোরি আমার এখানে শো করতেছে। তো আপনাদের স্টোরিগুলো আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। তো সিম্পল ভাবে আমি জানি যেকোনো একটা স্টোরিতে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এখানে আমার ১৩ ফেব্রুয়ারিতে একটা স্টোরি আপলোড করেছিলাম। যেভাবে আপলোড করেছিলাম সেভাবে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এনি টাইম, এনি প্লেস আপনি আপনার যেকোনো স্টোরি কিন্তু জাস্ট ক্লিক করে সেই স্টোরিটা আপনারা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটাও আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে যেকোনো স্টোরি আপনারা এখান থেকে দেখতে পারবেন। চাইলে সেই স্টোরিটাকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন বা যেকোনো ভিডিও হতে পারে সেই ভিডিওটাও কিন্তু আপনি সেভ করে নিতে পারবেন। এক কথায় আপনার যে স্টোরিগুলো আছে, স্টোরিগুলো আপলোড করেছিলেন সেটা ভিডিও হোক, অডিও হোক অথবা যেকোনো ফুটেজ যেভাবে আপলোড করেছেন সেটাকে আপনি চাইলে সেখান থেকে সেভ করেও নিতে পারবেন।